যেখানে বিশ্বজুড়ে বিনোদন হয়ে উঠেছে মত প্রকাশের মুক্ত মাধ্যম, সেখানে উত্তর কোরিয়া এটিকে দেখছে রাষ্ট্রদ্রোহের সমার্থক অপরাধ হিসেবে। বিদেশি সিনেমা বা টেলিভিশন দেখা এখন আর নিছক নিষেধাজ্ঞার বিষয় নয়, উত্তর কোরিয়ায় তা হয়ে উঠেছে মৃত্যুদণ্ডের কারণ। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে, কিম জং উনের শাসনে সাম্প্রতিক সময়ে দেশটির বহু নাগরিককে শুধু বিদেশি বিনোদন উপভোগ করার দায়ে প্রাণ হারাতে হয়েছে। কিম সরকারের দৃষ্টিতে বিদেশি, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির প্রবেশ মানেই তাদের কঠোর আদর্শগত কাঠামোতে ফাটল ধরার আশঙ্কা। ভাষাগত মিল থাকায় উত্তর কোরিয়ার অনেক নাগরিক গোপনে দক্ষিণ কোরিয়ার গান, নাটক ও সিনেমা দেখার ঝুঁকি নিয়ে থাকেন, আর এটাই এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর অপরাধ। প্রতিরোধ নামে পরিচিত এক আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক সামগ্রী প্রচার বা ভোগ করলে সরাসরি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। শুধু বিনোদন নয়, দক্ষিণ কোরিয়ার বিয়ের ঐতিহ্যগত পোশাক, সাদা গাউন পরাও নিষিদ্ধ করে দিয়েছে সরকার। এর বাইরে প্রযুক্তির সহায়তায় নাগরিকদের মোবাইল, ইন্টারনেট ও পারিবারিক কথোপকথনও নজরদারিতে রাখা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ধরনের কড়াকড়ি উত্তর কোরিয়ার জনগণকে আরও নিপীড়ন, আতঙ্ক এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, কিম জং উনের এই নীতিমালার লক্ষ্য একটি একরৈখিক নিয়ন্ত্রিত সমাজ গঠন, যেখানে বাইরের বিশ্বের কোনো ছায়াও প্রবেশ করতে পারবে না। কিন্তু এই প্রচেষ্টা যেমন নাগরিকদের স্বাধীনতা হরণ করছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর করছে।